আগামীকাল আপনার দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের যে জেলাগুলো দক্ষিণ পশ্চিমে বলতে পারা যায়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ভারী বৃষ্টি দিয়ে নেই। তারপরে আপনার 11 তারিখ এবং 12 তারিখের জন্য কোনো সতর্ক নেই। 13 তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এটা গেল আপনার এছাড়া উত্তর বে অফ বেঙ্গল, অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে ফিশারম্যানরা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যান আগামী 24 ঘন্টা। পুরো জুলাই মাসটা তো চলবে, মানে কতদিন, মানে এবারে বর্ষাকাল তো আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত না, তো উই আর এক্সপেক্টিং টিল সেপ্টেম্বর পর্যন্ত এরকমই, পুরো সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই বৃষ্টি। আপনার দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে আর কি। তো তার জন্য কতগুলো পসিবল ইম্প্যাক্ট রয়েছে। নর্থ বেঙ্গলের জন্য আগে বলি, টেম্পোরারি ওয়াটার লগিং, এই যে আপনার লো লাইং যে এরিয়াগুলো আছে সেখানে সাময়িকভাবে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে। প্রায় আপনার ভিজিবিলিটিটা কমে যেতে পারে যখন ইন্টেন্স রেন হবে। আর শহরাঞ্চলগুলোতে একটা ট্রাফিক ডিসরাপশন হওয়ারও সম্ভাবনা আছে। আর কালিম্পং জেলাতে কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আজকে 14-15 তারিখের জন্য এটা বলা হয়েছে আর কি। আজকে যেটা বৃষ্টি হবে তার এফেক্টটা তারপরেও একটু থাকবে, ঠিক আছে। আচ্ছা, দক্ষিণবঙ্গের যে আপনার বৃষ্টি হয়েছে আপনার আজ অবশ্যই আজকেই আপনার অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। আপনার পসিবল ইম্প্যাক্ট হচ্ছে, একটা হচ্ছে কমন পসিবল ইম্প্যাক্ট হচ্ছে আপনার ওয়াটার লগিং, লো লাইং এবং আন্ডারপাস যে রোডগুলো আছে সেখানে আপনার ওয়াটার লগিং। তারপরে আর একটা হচ্ছে যখন খুব বৃষ্টি হয় তখন আপনার ঝাপসা হয়ে যায়, মানে ভিজিবিলিটিটা কমে যায়। তারপরে কাঁচা যে রাস্তাগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ফালনার বিপজ্জনক যে সমস্ত কাঁচা বাড়িগুলি আছে ওই বাড়িগুলির দেয়ালগুলো ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার এই যেখানে নদীতে আপনার জলতল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার হর্টিকালচার যে সমস্ত ক্রপ রয়েছে এবং সবজি যে সমস্ত মাঠে রয়েছে আর কি, ওগুলোরও যথেষ্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে সব পসিবল ইম্প্যাক্ট এই যে ওয়েদার হতে চলেছে তার জন্য। এবং তার জন্য কী কী অ্যাকশন সাজেস্ট করা হচ্ছে সেটা বলি। সর্বপ্রথম হচ্ছে যে ট্রাফিককে রেগুলেটেড হতে হবে ইন এ ভেরি জুডিশিয়াস ম্যানার। আর যখন এরকম ইন্টেন্স রেনফল হবে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন সেফ জায়গাতে আশ্রয় নেয়, নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। এবং যেখানে ওয়াটার লগিং এরিয়াতে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে। আর অবশ্যই বৃষ্টি বা থান্ডারস্টর্ম যখন হচ্ছে অবশ্যই যেন শেল্টার না নেওয়া হয় গাছের তলায়, ইলেকট্রিক পোলের কাছে এবং ওয়াটার বডিসে যেন টাচ না থাকে, কন্ট্যাক্ট না থাকে, কারণ অনেক সময় বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ারও একটা সম্ভাবনা থাকে থান্ডারস্টর্ম।